পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো দেখো এটা হচ্ছে 7 অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 86। তো আজকে আমরা 86 পৃষ্ঠা সমাধান করব। আর আগের ভিডিওতে 85 পৃষ্ঠা পর্যন্ত সমাধান দেখিয়েছি, তোমরা ভিডিওটি দেখে নিও। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। আর আমার ইউটিউবের বায়োতে আরেকটি ইউটিউবের চ্যানেলের লিঙ্ক এবং একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটি, যেটা আমার ইউটিউবের বায়োতে দেওয়া আছে, কারণ ওই চ্যানেলেও কিন্তু খুব সুন্দর সুন্দর পড়াশোনার এবং পরীক্ষার সাজেশন দেওয়া হয়। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার এই ইউটিউবের চ্যানেলের বায়োতে ওই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, এখানে গিয়ে মেসেঞ্জারে আমার সাথে সরাসরি কথা বলতে পারো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে ক নম্বর আছে টিক চিহ্ন। তো দেখো একে বলেছে বাংলাদেশের প্রাচীনতম খাবার কোনটি, তাহলে আমাদের একই সঠিক উত্তর হবে ভাত মাছ, খ নাম্বার। এবং দুইয়ে ভুটানের রাষ্ট্রীয় ভাষা কি, সঠিক উত্তর হবে ঘ জংখা। আর তিনি আছে মালদ্বীপের প্রধান ধর্মীয় উৎসব কোনটি, ক ঈদ। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। এখন দেখো আমরা চলে যাব খ নাম্বারে। তো দেখো খ নাম্বারে বলেছে সত্য হলে তার পাশে দন্তের স ও মিথ্যা হলে তার পাশে মি লেখো। এর মানে হচ্ছে যেমন এক নাম্বারে আছে কিরিবাত হলো ভাত ও চিংড়ি দিয়ে তৈরি শ্রীলঙ্কার একটি খাবার। তো এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? যদি এটা সত্য কথা হয়ে থাকে যে তাদের প্রিয় খাবার এটাই, তাহলে আমরা এখানে দন্তের স লিখবো। আর যদি এটা মিথ্যা কথা হয়ে থাকে যে তারা এটা খায় না, তাহলে এই কথাটা যদি মিথ্যা হয় আমরা এখানে মি লিখবো। ঠিক আছে? তো এরকম দেখো খ নাম্বার আছে রুটি মাংস নেপালের মানুষের প্রধান খাবার। তিনি বলেছে নতুন ধান ঘরে তোলার সময় বাংলাদেশিরা নবান্ন উৎসব পালন করে। তো চলো আমরা দেখে নিয়ে তিনটা কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর কিন্তু এখানে। ঠিক আছে? এই যে প্রথমটা হবে সত্য। ঠিক আছে? তাহলে ওই প্রথমটার সাথে আমরা সত্য লিখে দেবো এবং দ্বিতীয়টা হবে মিথ্যা কথা, তাহলে মিথ্যা লিখে দেবা মানে ময়রসি। আর 3 নাম্বার মানে এটা কিন্তু আমাদের সত্য, তাই সত্য লিখে দিতে। তো তোমরা এখানে দন্তের স লিখে দিবা বা সত্য, যে কোনো একটা লিখলেই হবে, হয় দন্তের স নাহলে সত্য। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই খ নাম্বার উত্তর কমপ্লিট। এখন চলে যাব গ নাম্বারে। বলেছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো, মানে এখানে কোনটার সাথে কোনটা মিলে আমরা দেখব। প্রথমে আছে বাংলাদেশ। তো চল আমরা দেখে নিই কোনটার সাথে কোনটা মিল হয়। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু উত্তর ডান বামের। এই যে বাংলাদেশের সাথে যাবে বাংলা, আর আফগানিস্তানের সাথে যাবে পশতু, আর পাকিস্তানের সাথে যাবে উর্দু, আর ভারতের সাথে যাবে হচ্ছে হিন্দি। আমাদের ডান বামের উত্তর কিন্তু কমপ্লিট। এখন চলে যাবো আমরা ঘ নাম্বারের সমাধানে। তো দেখো ঘ নাম্বার বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন দুটি আছে। একে আছে বাংলাদেশের ভূখণ্ডের সাথে সংযুক্ত দেশগুলোর নাম লেখো। তো চলো আমরা এই দুটা প্রশ্ন পড়ি, উত্তর দেখি। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক নম্বরের প্রশ্ন, আর উত্তর হবে বাংলাদেশের ভূখণ্ডের সাথে সংযুক্ত দেশ হলো দুটি, ভারত আর মিয়ানমার। আর 2 নম্বর প্রশ্ন হবে আফগানিস্তানে মানুষ কি কি পোশাক পরিধান করে। উত্তর হবে আফগানিস্তানে মানুষ ঐতিহ্যবাহী পোশাক ঢিলেঢালা ফিটিং কুর্তা ও পায়জামা, নারীরা বোরকা ও মাথায় হিজাব পরে। সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী পোশাকের নাম রয়েছে পশতুন পোশাক। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু খ নম্বর উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো ম নম্বরে বর্ণনামূলক প্রশ্ন। এখানে আছে দুটি প্রশ্ন। একে আছে বাংলাদেশের সাথে ভারত ও পাকিস্তানের সংস্কৃতির যেসব মিল আছে তা উল্লেখ করো। তো চলো আমরা দুটি প্রশ্ন পড়িয়ে উত্তর দেখি। এই যে দেখো আমাদের বর্ণনামূলক প্রশ্ন। ঠিক আছে? এই যে দেখো ক নম্বর প্রশ্ন, আর উত্তর হবে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ ভারত ও পাকিস্তান তিনটি দেশই দক্ষিণ এশিয়ার প্রতিবেশী। এদের সংস্কৃতিতে অনেক মিল খুঁজে পাওয়া যায়, বিশেষ করে খাবার ও উৎসবের ক্ষেত্রে। যেমন খাবার, এই তিনটি দেশের মানুষই ভাত ডাল মাছ ও মাংস খেতে পছন্দ করে। মশলাযুক্ত নানা ধরনের খাবার পোলাও বিরিয়ানি কোরমা এই দেশগুলোতে প্রচলিত। পোশাক, উৎসব উপলক্ষে পুরুষেরা পাঞ্জাবি ও নারীরা শাড়ি কামিজ পরেন। নারীদের মধ্যে সালোয়ার কামিজ খুব জনপ্রিয়। তো এই ছিল কিন্তু আমাদের একের সমাধান। এই যে দেখো আমাদের খ নম্বর প্রশ্ন, নেপালে বেড়াতে গিয়ে তাদের সংস্কৃতির প্রতি তুমি কিভাবে শ্রদ্ধাশীল আচরণ করবে। উত্তর নেপালে বেড়াতে গিয়ে তাদের সংস্কৃতির প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে। আমি নিম্নলিখিত ভাবে তাদের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব। পোশাক, নেপালের মানুষেরা তাদের রাষ্ট্রীয় পোশাক পুরুষদের জন্য দৌড়া সুরুয়ার ও নারীদের জন্য শাড়ি পরেন। তাদের সংস্কৃতিকে সম্মান জানাতে আমি শালীন ও মার্জিন পোশাক পরিধান করব।
খাবার। আমি তাদের পছন্দের খাবার ডাল ভাত ও তরকারি সানন্দে গ্রহণ করব এবং তাদের নামকরা খাবার থালি খেতে আগ্রহ দেখাবো। আচরণ, আমি নেপালের মানুষের সাথে কথা বলার সময় ধৈর্য রাখবো এবং তাদের ভাষার প্রতি সম্মান দেখাবো। তাদের উৎসব তিহার দশাই পালনের সময় কোনো ধরনের বাধা সৃষ্টি করব না। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো এই যে দেখো আমাদের উত্তর কিন্তু কমপ্লিট, ঠিক আছে, দুটি প্রশ্নের উত্তর কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে অধ্যায় 8-এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।